নমস্কার সবাইকে, নন্দিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 15ই মে বুধবার। যেহেতু বিকেল এখন বাজে ওই 5টা মতো বাজতে যায়, যেহেতু সূর্যি মামা অস্ত যেতে চাইছে আর আমি যাচ্ছি এখন বোনকে নিয়ে মানে ব্যাংকে যাচ্ছি, বাড়ির কাছে একটা ব্যাংকে। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে কিছু কিছু কথা একটু শেয়ার করে দিই। আমি, বোন আর গোলু তো যাচ্ছি। আর এখন যেহেতু বোনের রেজাল্ট বেরিয়ে গেছে তাই এখনও পড়তে টড়তে যাচ্ছি না, তাই আমি বলছি তুই এখন, আমি ব্লগ করছি, তুই এখন আমার সঙ্গে ঘুর। আর এখানে মায়ের পাস বই নিয়ে আমরা চলে যাচ্ছি। সত্যি কথা বলতে ব্যাংক কি ওটা আমরা কোনোদিনও জানতাম না। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখনই জেনেছি যে ব্যাংক এরকম, ব্যাংকে টাকা রাখলে এরকম হয়। কিন্তু ব্যাংকের সাথে আমার সবচেয়ে একটা অভিজ্ঞতা হচ্ছে যখন আমি ক্লাস ধরো এই 7, 8, 9, 10-এ উঠি, তখন আমরা মানে স্কুল যেতাম খুব তাড়াতাড়ি গিয়ে গরমের সময় আমাদের স্কুলের পাশে যে ব্যাংকটা আছে ওখানে বসে আমরা এসিতে প্রচণ্ড পরিমাণে হাওয়া খেতাম। কিন্তু আমরা তখনও বুঝতাম না যে কিছু কিছু মানুষের স্বভাবটা কীরকম আছে। সত্যি আমরা কোথায় বাস করি সেটা আমরা সত্যি জানি না, মানে এতটা মানুষের খারাপ স্বভাব হয়। সত্যি কথা বলতে কোথাও আমরা সেফ নই, যদি বলো ব্যাংক বলো রাস্তাঘাটে তো সেফ নই। তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে আজকে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করি। যখন আমি, অমৃতার আমাদের সব বান্ধবীরা বসে বসে আমরা কথা বলছিলাম, আমি অনেকজনকে খেয়াল করে দেখেছি যাদের ব্যাংকে কোনো কাজ নেই বা কোনো কিছুই নেই, ভুলবশত মানে ওরা ওদের একটা ইন্টেনশান নিয়ে বা ওদের একটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে ওরা কিন্তু ব্যাংকে যেত। জাস্ট কিছু নেই, ধরো একটা লাইনের ভিড়ের মধ্যে কিন্তু ওরা ওদের যাকে বলে অতিরিক্ত অসভ্যতামিগুলো কিন্তু ওরা চালিয়ে যেত। আমি সত্যি কথা বলতে আমি আগে বুঝতাম না, এখন যখন বুঝি আমার এতটাই ওদেরকে খারাপ লাগে যে ওরা যে অসভ্যতামিটা করে। ধরো ওদের বাড়িতেও মা বলো, বোন বলো বা কারোর বাচ্চা আছে ওগুলো বলো, আরে ব্যাংকে যদি যেতে হয় তোমাদের ইচ্ছে মতো যার যেটা ব্যাংকে ইচ্ছে হয় যাবে আসবে, কিন্তু একটা মহিলা বলো বা একটা মেয়ের সঙ্গে ওই ব্যাংকে ওই নোংরামোগুলো করতে ওদের যখন একটু গায়ে লাগে না। সত্যি কথা বলতে আমরা যখন ব্যাংকে গেছিলাম, আমার মনে আছে আমরা 3-4 জন মিলে একবার ব্যাংকে গেছিলাম। আর ওখানে গিয়ে আমরা দেখছি যে জাস্ট 2জন লোক গেছে বেকার, কোনো কারণ নেই। এবার আমরা গিয়ে ওখানে একটা এসি খাওয়ার জন্য বসে পড়েছি, কিন্তু আমরা যখনই 3জন গিয়ে লাইনে দাঁড়াই টাকা তোলার জন্য, জাস্ট এতটা পরিমাণে ওখানে ভিড় ছিল, জাস্ট ওই 2টো লোক গিয়ে কিন্তু পেছনে দাঁড়িয়ে অনেকটাই অসভ্যতামি করছিল। আমরা এখন বলছিলাম, মানে আমরা এমন জায়গায় বাস করি কারকে বললেও কেউ বিশ্বাস করে না, তাই না? কার কার সঙ্গে এমন অভিজ্ঞতা হয়েছে একটু বলবে তো। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ব্যাংকের সামনে চলে এসেছি, আর আমি গেছি সামনে আর ক্যামেরা ধরছে বোন বা গোলু যেও একজন। আর এখানে আমরা টাকাটা যেহেতু দিচ্ছিলাম, টাকাটা দেওয়ার সময় আমি আর গোলু এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু ব্যাংকে ভিডিও করা অ্যালাও আছে, কিন্তু নিজের একটা কীরকম লাগে না, ব্যাংকে অনেক কিছু ডিটেলস থাকে যদি কোনো সময় কিছু হয়ে যায়। তাই ব্যাংকে টাকা জমা দিয়ে আমরা এবার যাবো ভাবছিলাম। আর দেখো ওপর থেকে কিন্তু কালীবাড়িটাকে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, যেহেতু ব্যাংকটা আমাদের পুরো কালীবাড়ির সামনে। আর দেখো অনেকদিন পর কালী মায়ের মন্দিরে এলাম, তাই মন্দির থেকে একটু ব্লগটা করে নিলাম। আর এদের এতটা পরিমাণে গরম লাগছে যে দুজন আলাদাভাবে ঘুমিয়েছে। চলো এরবার বাড়ি যাই। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানবে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে।